হাজবেন্ড আজকে বাহির থেকে আসার সময় দুপুরবেলায় এই জাম্বুরাটা নিয়ে এসেছিল। আর এসেই বলছিল রাস্তার পাশে দোকানগুলোতে যেভাবে জাম্বুরা মাখায় সেভাবে এই জাম্বুরাটা মাখাও তো। এখন অবশ্য দুপুরে রোদ থাকে, মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়, তবে যেদিন রোদ থাকে সেদিন কিন্তু প্রচুর গরম থাকে। তো বলার সাথে সাথেই আমি একটা চাকু নিয়ে এগুলো ছাড়ানোর কাজে লেগে গিয়েছি। আর জাম্বুরাটা ছাড়ানো একটু সময় সাপেক্ষ, তারপরেও দেখলে কিন্তু বুঝবেন খুব সহজে কিন্তু ছুটানো যায়। প্রথমে আমি মাঝখান থেকে কেটে উপরের শিরগুলোকে ফেলে দিয়েছি। এরপরে একটা একটা জাম্বুরের কোয়া আমি ছুটিয়ে নিব। উপরের যে চোকলার অংশগুলো সেগুলো ফেলে দিব, আর ভিতরের যে রসালো অংশটা সেই অংশটা নিয়ে নিব। উপরের এই অংশগুলো রসালো অংশের সাথে থাকলে সেগুলো খেতে তিতা লাগে, তাই আমি বিচি আর উপরের যে চোকলাগুলো সেগুলো ফেলে দিব, আর ভিতরের এই রসালো জাম্বুরার যে কোয়াগুলো সেগুলো নিয়ে নিব। এই জাম্বুরাটা রোদের ভিতরে মাখা খেলে ভালোই লাগে। আর যদি হয় একটু টক তাহলে তো কোনো কথাই নেই। এই জাম্বুরাটা টক আর মিষ্টি ছিল, খুব বেশি টকও ছিল না। এই তো সবগুলো কোয়া আমি ছুটিয়ে নিয়েছি। এবার এগুলো মাখানোর জন্য আমি একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলো মাখাতে লাগবে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিব, আর দিয়েছি লবণের পরিবর্তে বিট লবণ, একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিতে হবে কাসুন্দি। এগুলোকে একটু এখন হাতে মেখে নিতে হবে, আর জাম্বুরার সাথে মেখে নিব। জাম্বুরাটা অবশ্যই মাখার সময় খুব বেশি জোরে জোরে চটকে মাখানো যাবে না, তাহলে কিন্তু খেতে তিতো লাগবে। আলতো হাতে জাস্ট আমি একটু মেখে নিব। জাম্বুরায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই সিজনে কিন্তু মশার উপদ্রব বেশি থাকে, ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হয়। তবে এই জাম্বুরাটা খেলে ডেঙ্গু জ্বর কিংবা মশা কামড়ের হাত থেকে অনেকটাই রক্ষা পেতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।